বন্ধুরা, আজকে আমরা আছি চেরাপুঞ্জিতে এবং এখানে কিছু ক্লোজ আপ শট নিচ্ছি। খুব সুন্দর কিছু প্যাটার্ন রয়েছে, তার সাথে ক্যাসকেড রয়েছে এবং খুব সুন্দর একটা লাইটিং সিচুয়েশন। তো চেষ্টা করছি এই ক্যাসকেডগুলোকে দিয়ে এবং এই নাইস প্যাটার্নগুলোকে দিয়ে বা টেক্সচারগুলোকে দিয়ে কিছু ভালো ছবি বা কম্পোজ করার। তো সাথে থাকো এবং ছবিটা তোলার পর ছবিটা নিয়ে কথা হবে। তো এই লোকেশনটা ছিল আমরা সেভেন সিস্টার ওয়াটারফলের কাছে যে হোটেলে ছিলাম ঠিক তার পেছনে একটা ছোট্ট নদী এই হোটেলের পেছন দিক দিয়ে বয়ে চলেছিল এবং এই নদীটার তলায় এই যে রক ফরমেশনটা দেখা যাচ্ছে, তো সেটা আমরা দেখতে পেয়েছিলাম। আশা করি একটাই কারণে, কারণ মে মাসে তখন জল কম ছিল, তো সেই কারণে এই রক ফরমেশনটা আমাদের সামনে রিভিল হয় এবং অভূতপূর্ব একটা লোকেশন। এত রকমের এখানে টেক্সচার এবং প্যাটার্ন ছিল যেটা আমাকে মেনলি এই ছবি তুলতে উদ্বুদ্ধ করে। হয়তো যুগ যুগান্তর ধরে এই নদীটাই এই জায়গার ওপর দিয়ে বয়ে গেছে এবং প্রাকৃতিক কারণেই এই অদ্ভুত সুন্দর রক ফরমেশনটা তৈরি হয়েছে। তো ইন্টিমেট ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে কিছু জিনিস আমি সবসময় প্রায়োরিটি দিই। সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল যে প্যাটার্নস, তারপরে তোমার শেপ, হ্যাঁ, তো ডিটেইলিং, তারপরে লাইট, হ্যাঁ, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো সেগুলো ইন্টিমেট ল্যান্ডস্কেপের খুব গুরুত্বপূর্ণ জিনিস বা অ্যাসপেক্টস এবং এই প্রত্যেকটা রসদই বা উপাদানই এই লোকেশনটার মধ্যে বর্তমান ছিল। তো যেগুলো মেনলি আমার চোখে টানে এবং আমি চেষ্টা করি এই সুন্দর যে টেক্সচার এবং রকের ফরমেশন বা স্ট্রাকচার ছিল, তো সেইগুলোকে আমার ছবির মধ্যে তুলে ধরা। তো যে কোনো লোকেশনে গিয়ে প্রথমেই আমি ক্যামেরা বের না করে আমি চেষ্টা করি মোবাইল দিয়ে সেই জায়গাটাকে পর্যবেক্ষণ করা। কারণ মোবাইল হচ্ছে খুবই হালকা ডিভাইস এবং আরামসে তুমি মোবাইল নিয়ে নিচু হয়ে ওপরে একটু উঠে বা একটু ডান দিকে সরে বাঁ দিকে সরে তুমি বুঝতে পারবে যে ফ্রেমটা তোমার কোনটা হতে পারে এবং সেই অনুযায়ী তোমার একটা আইডিয়া হবে যে তুমি ট্রাইপডটার হাইটটা কতটা তুমি করবে এবং তোমার পুরো স্ক্রিনে কতটা ফ্রেম তুমি রাখবে, তো সেই সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। আমি চেষ্টা করছি এই যে শেপটা রয়েছে ইউ আকারের বা ভি আকারের, এই শেপটাকে নিয়ে এবং এখানে যে পাবলসগুলো রয়েছে বা নুড়ি পাথরগুলো রয়েছে খুব সুন্দর জলের তলায় সেগুলো দেখা যাচ্ছে। আমাকে পোলারাইজার ইউজই করতে হবে না, কারণ পোলারাইজার ইউজ করলে জলের রিফ্লেকশনটা কেটে যাবে। কিন্তু খুব সুন্দর এখানে ট্রাভেলসগুলো জলের তলায় দেখা যাচ্ছে এবং তার সাথে একটা সুন্দর প্যাটার্ন এবং টেক্সচার এবং সামনে ক্যাসকেড এবং লাইটটা সামনের দিকে রয়েছে। তো চেষ্টা করছি এটাকে একটা ফ্রেম করা। তো কম্পোজিশনাল ওয়াইজ আমি F16-এ আছি। আমার যদি আমি ক্যামেরার সামনে দেখাই আমি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। তো আমি এই যে ভি শেপটাকে আমি সামনে রেখেছি অ্যাজ এ ফোরগ্রাউন্ড এলিমেন্ট। তারপরে এখানে একটা ইউ কার্ভ আছে, একটা কার্ভ যেখানে তোমার জলে নুড়ি পাথরগুলো দেখা যাচ্ছে
এবং তারপর আস্তে আস্তে সেটা লিডিং করে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস এন্ডের দিকে যেখানে লাইটটা পড়ছে। আমি আর একটু ক্যামেরাটা ওপরের দিকে তুলবো যাতে লাইটটা বোঝা যায়, ঠিক এরকম যেখানে লাইটটা পড়ছে। তো এই হলো আমার কম্পোজিশন। F16-এ আছি কারণ যাতে আমার খুব কাছে যে ফোরগ্রাউন্ডটা আছে সেটা থেকে মিড গ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সবটাই ইন ফোকাসে থাকে। তো চেষ্টা করব একটা শট নেওয়ার, যদি শার্প না হয় তাহলে আমি ফোকাস ট্র্যাকিং করব, মানে মাল্টিপল শট নেব। এই হলো আমার শট। প্রথম দুটো ছবির যেটা মেন ইন্টারেস্টিং বিষয়বস্তু সেটা হচ্ছে ইমিডিয়েট ফোরগ্রাউন্ডে যে পট হোলটা রয়েছে বা তোমার রক ফরমেশনটা রয়েছে, যেটা তোমাকে লিড করে নিয়ে যাচ্ছে রিভারের যে ফ্লোটা তার সাথে, এবং গিয়ে তোমার চোখটা রেস্টিং করছে যেখানে ওয়ার্ম লাইটটা পড়ছে পাথরের ওপরে বা রক্সের ওপরে। তো যেটা একটা পুরো কমপ্লিট ভিজুয়াল জার্নিকে রিপ্রেজেন্ট করছে। তো তৃতীয় ছবিটা যেটা আমার খুব মনের মতো, এটা খুবই ইন্টিমেট একটা ছবি, এবং এই ছবিটার যেটা মেন আমার কাছে মনে হয়েছিল তোলার সময় সেটা হচ্ছে কালার প্যালেট। তো আমার ছবিতে আমি চেষ্টা করি দুটো জিনিসকে খুবই প্রাধান্য দিতে, এক হচ্ছে লাইট এবং ২ নম্বর হচ্ছে কালার প্যালেট। তো এই ছবিটাতে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে টার্কিশ ওয়াটার যেটা রয়েছে, সেই টার্কিশ ওয়াটারটা যেটা বয়ে চলেছে, সেই টার্কিশ ওয়াটারের সাথে বা তার মাঝে ওয়ার্ম রেডিশ ব্রাউন রক, এই যে দুটো কালার, সেই দুটো কালার খুবই ন্যাচারাল একটা কমপ্লিমেন্টারি হারমোনি ক্রিয়েট করেছে, যেটা কিনা এই ছবিটার তোলার সময় আমার প্রথমেই মাথায় আসে। এবং অবশ্যই কম্পোজিশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে ডায়াগোনালি যে ফ্লোটা, ওয়াটারের যে ফ্লোটা বা রিভারের যে ফ্লোটা, সেটা ডায়াগোনালি কম্পোজ করার। হ্যাঁ, এবং কি হয়েছে না, তুমি যদি ছবিটা খুব ভালো করে দেখো, যে যে জলটা, যে ওয়াটারটা বয়ে চলেছে, সেটার যে ব্রাইট পার্টটা সেটা একদম লোয়ার লেফটে আছে। সেই লোয়ার লেফট থেকে তুমি ধীরে ধীরে ছবিটার দিকে, এবং টেক্সচার রক তোমার টপে রয়েছে, ওপরের দিকে রয়েছে, সেই সেই টেক্সচার রকের দিকে তোমার চোখটা যায়। এবং তারপরে কি হচ্ছে না, ছবিটার যে ডান দিকে যে ছোট্ট পাড়া একটা পট হোল রয়েছে, সেখানেও তোমার দেখো একটা ছোট্ট ওয়াটার পুল তৈরি হয়েছে, যেটা একটা সেকেন্ডারি পুল কিন্তু, বা সেকেন্ডারি সাবজেক্ট, কিন্তু সেটা কি করছে না, সেটা একটা খুব সুন্দরভাবে ব্যালেন্স তৈরি করছে যে বাঁ দিকে যে বা লেফট সাইডে যে ওয়াটারের মুভমেন্টটা রয়েছে তার সাথে। তাহলে বন্ধুরা, আজকের এই ইন্টিমেট ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির এই পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং এই পর্বটা তোমাদের ভালো লাগলে লাইক করো। আর আমি এই যে অন ফিল্ডে গিয়ে আমার ফটোগ্রাফি বা ফটো তোলার সময় যে এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো এই প্রচেষ্টাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তাতে আমার আরও নতুন জায়গায় নতুনভাবে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক উদ্বুদ্ধ করবে। তো আজকে এই অবধি। তো পরের এপিসোডে দেখা হচ্ছে নতুন একটা অ্যাডভেঞ্চারে, নতুন সেই অ্যাডভেঞ্চারে আমার কি এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবার মুহূর্তে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি শুটিং।